কত দূর মা রান্না বান্না কমপ্লিট মনে হচ্ছে? হয়ে গেছে। কী কী করেছো দেখাও আজকে। যে ভাত, আজকে যে ভাত রেখেছি কম্পালসারি ভাত। আর কি করেছো দেখাও। আর এই যে কলমি শাক রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা বলতে ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় আমাদের। আমাদের সবই মিষ্টি মিষ্টি। আর এটা আর কি আছে দেখো? ইঁচড়ের ডালনা। ধনেপাতা দিয়েছো নাকি? না, ধনেপাতা দিন আগের দিন খেতে ভালোই হয়েছিল বলেছিলি, আজকেও এরকম করেই করেছি। না যে পাতার মতন কি দেখতে পাচ্ছ এই জন্য জিজ্ঞাসা করলাম। না ওই এতে দিয়েছিলাম সেটা, ওই কলমি শাক ইয়ে করেছিলাম সেইটা। ঠিক আছে, ভালো হয়েছিল, আগের দিনও ভালো হয়েছিল। মা তোমাকে যে বললাম এঁচড়টা চিংড়ি দিয়ে করতে, ভুলে গেছো নাকি? ও এঁচড়টা তোমাকে বলেছিলাম আগের দিন, এত ভালো খেতে হয়েছিল। তোরা বলেছিলাম মা এঁচড়টা চিংড়ি দিয়ে, প্রচুর চিংড়িও আনা হয়েছে কালকে। হ্যাঁ মনে ছিল না, আগে যদি মনে করাতিস না। হ্যাঁ সকালে আমারও মনে ছিল না। ঠিক আছে ছাড়ো, অসুবিধা কিছু নেই। দিয়েই করতাম। আর একদিন ইঁচড় এনে চিংড়ি দিয়ে করো, দারুণ লাগছিল খেতে। মনে রাখতে পারি না। আর কি আছে দেখাও। আচ্ছা এটা একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে আজকে ভাজা মুগের ডাল। বাহ ভালো করেছো। ভাজা মুগের ডাল দিয়ে ইঁচড়ের তরকারি দিয়ে ভালোই লাগে, খেতে ভালো লাগে। আজকে ভাজা কিন্তু করিনি, দেখ কেন শাকটা কি? ওই শাকটাকে ভাজা ধরি না। আচ্ছা আর কি আছে দেখো। আর এই যে ডিম ভাপা করেছি। বাহ দারুণ হয়েছে দেখতে। আজকে এটা রেসিপিটা তোমাদের সাথে মা শেয়ার করবে। এটা খেতে দারুণ হয়। হ্যাঁ শেয়ার করছি, তোমরা করে দেখবে, খেতে দারুণ হয়। ভালো লাগে খেতে, একটু অন্যরকম যেহেতু স্বাদের, ওর জন্য খেতে ভালো লাগে। এমনিতে ডিমের তো নিজস্ব কোনো স্বাদ নেই না, ওই একঘেয়েমি সেই আদা পেঁয়াজ রসুন দিয়ে না খেয়ে যদি এইভাবে করো খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো হয়। দেখো মা শেয়ার করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। খেতে ভালো লাগে। ঠিক আছে চলো দেখিয়ে দিলাম আজকে আমাদের লাঞ্চের মেনু। চলো তোমাদের সঙ্গে এখানে ডিম ভাপার রেসিপিটা শেয়ার করি। এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত, সর্ষে, এখানেও 2টো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ফ্যাটানো টক দই। এখানে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে গায়েভাবে চিড়ে নিতে হবে, তাতে মশলাটা ভালো ডিমের মধ্যে ঢোকে। এরপর একটা বাটিতে টক দই বাদে সমস্ত মশলাগুলোকে প্রথমে বেটে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই, এছাড়া দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, 3 পলা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে ডিমের সাথে মশলাটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এই অবস্থায় এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল চাপা দেব। তোমাদের কাছে যাদের বড় টিফিন বক্স আছে তারা টিফিন বক্সেই করবে, তাহলে বেশি সুবিধা হয়। আমাদের বড় টিফিন বক্স ছিল না বলে এইভাবে করেছি। এরপর কড়াই জল গরম হলে ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকা চাপাও দিয়ে দেব। এই অবস্থায় এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রাখলেই হবে। 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে দেখো তোমাদেরকে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর কিন্তু হয়েছে দেখতে। খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তোমরা যারা কোনো দিন এইভাবে বানাওনি পারলে একবার বানিয়ে দেখো।